আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর ভোক্যাব 101 এর মডিউল 1 অর্থাৎ বেসিক্স এর সেকেন্ড সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিএম জায়েদ মাহিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, মাই ইংলিশ টিউটর। ঠিক আছে, সো যে আপনারা তো শুনলেন যে আমি বলেছি সেকেন্ড সিরিজ, তার মানে কি ফার্স্ট সিরিজ আছে? তো যাদের মাথায় কোয়েশ্চেনটা আসছে ভাই সেকেন্ড সিরিজ ফার্স্ট সিরিজ কই, তার মানে আপনারা দেখেন নাই। ঠিক আছে, তো কি করতে হবে? দেখে আসতে হবে অবশ্যই। সো যারা দেখেননি তারা দেখে আসবেন, যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তাদেরকে স্বাগতম, যারা পুরান তাদেরকে ধন্যবাদ এত মানে সাপোর্ট করার জন্য, আপনাদের এই পর্যন্ত আসার জন্য। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো সেকেন্ড সিরিজে আমরা কি করছিলাম? সেকেন্ড সিরিজে হচ্ছে গিয়ে আমরা মেইনলি মাস্টারিং ভোক্যাবস ফ্রম লাইফ দেখতেছিলাম, রাইট? যে আমরা আমাদের লাইফ রিলেটেড যত ভোকাবুলারি আছে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করতেছিলাম। ঠিক আছে? আমাদের হ্যাঁ, এটা কিন্তু বেসিক সিরিজ, তাই না? তো আপনারা তো জানেন, যারা আগে দেখে আসছেন এই সিরিজের আগের ভিডিওগুলো, তারা তো অবশ্যই জানেন যে এটা বেসিক সিরিজ। যারা জানেন না তাদেরকে জানিয়ে দেয় যে এটা বেসিক সিরিজ। আমাদের একটা ইনশাআল্লাহ অ্যাডভান্স সিরিজ আসবে। ঠিক আছে? মাস্টারিং ভোকাবস ফ্রম লাইফেরই একটা অ্যাডভান্স সিরিজ আসবে ইনশাআল্লাহ। সো আজকের যে টপিকটা আছে সেই টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে গিভিং ডাইরেকশনস। মানে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, হাঁটাচলা করবেন বা কোনো জায়গায় ঘুরতে যাবেন, সাপোজ আপনি ফরেনেই গেলেন ভাই, বড়লোক মানুষ আপনারা, যারা তো ফরেনে গেলেন বা কোনো জায়গায় ঘুরতে গেলেন, ঠিক আছে? জাস্ট ইন কেস কোনো জায়গায় ঘুরতে গেলেন, ঠিক আছে? সো তখন আপনার যদি ইংলিশে কনভার্স করতে হয়, মানে হচ্ছে কেউ কথা বলতে হয় ইংলিশে, তখন আপনি কিভাবে মানুষকে ডাইরেকশনস চাবেন বা ডাইরেকশনস দিবেন বা বুঝবেন কিভাবে, ঠিক আছে? সো আজকে মেইনলি ওটাই কাজ আমাদের। ভার্বস অফ মুভমেন্ট, ঠিক আছে? মানে কি যে মানে মুভমেন্টের ভার্ব গুলা, ঠিক আছে? মানে কিভাবে কি যাইতে হবে এগুলো বোঝানোর যে ভার্ব গুলা, যেটা আপনি আর কি বলবেন মানুষকে বা মানুষের কাছ থেকে শুনবেন। ফার্স্টে কি আছে? গো স্ট্রেট, সোজা যান। স্ট্রেট অর্থ সোজা, আর কি গো অর্থ যান। গো স্ট্রেট, সোজা যান। গো স্ট্রেট ফর 200 মিটার্স, ঠিক আছে? মানে কি সোজা 200 মিটার যান, 200 মিটার সোজা যান। অথবা তারপর কি আছে? টার্ন লেফট। টার্ন অর্থ কি? টার্ন অর্থ মোড় নিন, আর লেফট অর্থ কি? বাম। ঠিক আছে? টার্ন লেফট অর্থ বামে মোড় নিন। টার্ন লেফট আফটার দ্য শপ, মানে কি সামনে যে দোকানটা আছে সেই দোকানটার পর বাম দিকে মোড় নিবেন। ঠিক আছে? বলি না আমরা যে ওই যে সামনে যে দোকানটা দেখতেছেন, দোকানটা থেকে বাম একটা রাস্তা গেছে, ওই বামের রাস্তাতে ঢুকে যাবেন। ঠিক আছে? সো ওইটা ইংলিশে বলবেন এখন থেকে। কেউ জিজ্ঞেস করলে যে টার্ন লেফট আফটার দ্য শপ। ওকে? নেক্সট কি আছে? টার্ন রাইট। সেম জিনিস, টার্ন অর্থ কি? মোড় নিন, রাইট অর্থ কি? ডানে। ঠিক আছে? টার্ন রাইট এট দ্য ট্রাফিক লাইট। টার্ন রাইট এট দ্য ট্রাফিক লাইট মানে কি সামনের যে ট্রাফিক লাইট আছে সেটা থেকে ডানে মোড় নিন। নেক্সট কি আছে? স্টপ। স্টপ, স্টপ অর্থ কি? থামুন। স্টপ অর্থ কি? থামুন। স্টপ এট দ্য সিগন্যাল মানে কি সিগন্যালে থামুন। সিগন্যালে থামুন। নেক্সট কি আছে? টেক দ্য সেকেন্ড রাইট, দ্বিতীয় ডান মোড় নিন। টেক দ্য সেকেন্ড রাইট, আচ্ছা সেকেন্ড রাইট এটা মানে কি? দ্বিতীয় ডান। আর টেক দ্য অর্থ কি? মোড় নিন। এখানে মানে করে দিলাম, টেক দ্য অর্থ কিন্তু এক্স্যাক্টলি মোড় না, টেক টেক দ্য সেকেন্ড রাইট এটা পুরোটা মানে কিন্তু আমি আপনাদেরকে জাস্ট পার্ট বুঝানোর জন্য পার্ট টু পার্ট করে দিলাম। ঠিক আছে? আপনি যদি ডিকশনারি বা অন্য কিছু দেখেন যে টেকের মিনিং কি বা দার মিনিং কি, এগুলো কিন্তু আলাদা আলাদা আসবে। ঠিক আছে? আপনাদের জাস্ট মনে রাখার জন্য আমি যে এইভাবে করে বুঝাই দিলাম যে এই পার্টটার মিনিংটা এরকম, এই মিনিংটা বিয়ার করতেছে বা এই মিনিংটার সাথে রিলেটেবল। ওকে? সো টেক দ্য সেকেন্ড রাইট অর্থ কি? দ্বিতীয় ডান মোড় নিন। টেক দ্য সেকেন্ড রাইট দেন গো স্ট্রেট মানে কি যে সামনে আপনার দুইটা ডানের মোড় আসবে, ফার্স্টের ডানের মোড়, সেকেন্ড ডানের মোড়। আপনি সেকেন্ড ডানের মোড়টা নিবেন, মানে দ্বিতীয় নাম্বার ডানে যে রাস্তাটা যাবে সেই রাস্তাটা যাবেন। যাওয়ার পর হচ্ছে কি আপনি সোজা যেতে থাকবেন। এটা তো বুঝাইতেছে। ওকে? পার্ট 1 শেষ। আমাদের কি সেকেন্ড পার্ট, পার্ট 2। পার্ট 2 তে কি কি আছে? পার্ট 2 তে আছে প্লেসেস ফর রেফারেন্স। প্লেসেস ফর রেফারেন্স, প্লেসেস মানে কি? জায়গা। জায়গা, জায়গা। আর রেফারেন্স অর্থ কি? রেফারেন্স অর্থ হচ্ছে মানে ফিজিক্সে পড়ছি রেফারেন্স ফ্রেম। ঠিক আছে? সেরকম রেফারেন্সটা। প্রসঙ্গ, আচ্ছা প্রসঙ্গ আছে, দেন কি আছে? সম্পর্ক স্থাপন, উদ্ঘাত, আরোপ। আচ্ছা সম্পর্ক স্থাপন, হ্যাঁ আপনি সম্পর্ক স্থাপনটা দিয়ে আমি আপনাদের বোঝাতে পারবো, কারণ সম্পর্ক স্থাপনটা এখানে কিসের সাথে সম্পর্ক স্থাপন বোঝাচ্ছে? যে আপনার রেফারেন্সে সে জিনিসটা কোন জায়গায় যাচ্ছে। ঠিক আছে? তো আপনার রেফারেন্সে মানে আপনার সাথে সম্পর্ক বা এরকম কিছু একটা বোঝায়, হ্যান ত্যান। ওকে? সো স্কুল, আমাদের ফার্স্ট কি ভোকাবুলারি আছে প্লেসেস ফর রেফারেন্সের দিকে? স্কুল। স্কুল অর্থ কি? স্কুল। স্কুল অর্থ স্কুল। The school is behind the mosque. The school is behind the mosque. এই যে দেখেন আমি আপনাদের এবার বুঝাই। ঠিক আছে? এই যে এখানে রেফারেন্সটা কি বা হচ্ছে গিয়ে মানে প্লেস ফর রেফারেন্সটা কি? মস্কটা,
ঠিক আছে? কারণ কি বলছে মস্কের পিছনে হচ্ছে স্কুল। মানে আপনি যেটার সাথে একটা রিলেশন ক্রিয়েট করে বা একটা সম্পর্ক স্থাপন করে হচ্ছে গিয়ে বুঝাবেন যে মানে এই জায়গাটা কই, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্লেস ফর রেফারেন্স। ঠিক আছে? এতক্ষণ যা বুগি-জুগি বুঝাইছি আমারও মাথা প্যাঁচ লেগে গেছিল, ওটা বাদ দেন। এটা হচ্ছে গিয়ে মেইন। ঠিক আছে? যে আপনি যেই প্লেসটার সাথে মানে একেবারে সম্পর্ক স্থাপন করে বুঝাবেন যে আপনি ওইটার পিছনে বা ওইটার আশেপাশে বা ওই দিকে যায় আপনি এটা পাবেন। অনেক সময় আমরা বলি না যে সাপোজ ধরেন যে আমরা কেউ ইসে থাকি, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি। ঠিক আছে? এখন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ওইদিকে কি, কি আছে? সে আমরা যদি দেখি যমুনা ফিউচার পার্ক আছে। ওকে? সো যমুনা ফিউচার পার্কের আশেপাশে যদি আমরা সাপোজ দেখি যে কয়েকটা বাড়িঘর আছে, আমরা কি এক্সাক্টলি বলি যে ওই বাড়িটাতে যান? কারণ মানুষজন কিন্তু চিনবে না। সাপোজ আপনি কোন অটো নিছেন বা নিছেন ওটা কিন্তু চিনবে না। আপনার ওই প্লেসটার সাথে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। এখন আপনি দেখেন আশেপাশে কি আছে? যমুনা ফিউচার পার্ক আছে। আপনি তাকে কি বলতে পারেন? যে যমুনা ফিউচার পার্কের পাশে একটা বিল্ডিং আছে, আমরা ওই বিল্ডিং এ যাবো আমি। ঠিক আছে? এটা হচ্ছে কি যমুনা ফিউচার পার্কটা হচ্ছে আপনার প্লেস অফ রেফারেন্স। ঠিক আছে? মানে প্লেসেস ফর রেফারেন্স। আপনি সম্পর্ক স্থাপন করতেছেন আপনার ওই যে জায়গাটা আপনি যাবেন ওটার সাথে একটা সম্পর্ক স্থাপন করতেছেন। এটা হচ্ছে আপনার প্লেসেস ফর রেফারেন্স। ওকে? সো ফার্স্টে ভুল পড়ানোর জন্য দুঃখিত। দ্বিতীয় ভোকাবুলারিতে আমরা যাই। ওকে? হসপিটাল, হসপিটাল, হসপিটাল অর্থ কি? হাসপাতাল। হসপিটাল অর্থ হাসপাতাল। দ্য হসপিটাল ইজ অন ইওর লেফট। দ্য হসপিটাল ইজ অন ইওর লেফট মানে কি হসপিটাল আপনার ডানে। আপনার ডানে মানে এখানে আপনার প্লেস ফর রেফারেন্সটা কি? ঠিক আছে? আপনার ডান। ওকে, আপনার ডানে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে আপনার হসপিটালটা আছে। ওটার সাথে সম্পর্ক স্থাপন করছে। নেক্সট কি আছে? ব্যাংক, 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 ব্যাংক অর্থ কি? টার্ন রাইট আফটার দ্য ব্যাংক। এখানে আপনার সম্পর্কটা স্থাপন সাথে করছে। টার্ন রাইট আফটার দ্য ব্যাংক মানে কি ব্যাংকের পরে আপনি ডানে মোড় নিন। এখানে আপনার সম্পর্ক স্থাপন করছে কিসের সাথে? আপনার সম্পর্ক স্থাপন করছে ব্যাংকের সাথে। কারণ কি ব্যাংকটা যে আসবে ব্যাংকটার পরে হচ্ছে কি আপনি ডানে মোড় নিবেন। এটা হচ্ছে আপনার প্লেস ফর রেফারেন্স। ওকে? নেক্সট কি আছে? কর্নার শপ, কর্নার শপ কোণার দোকান। কর্নার অর্থ কোণা আর শপ অর্থ দোকান। কোণার দোকান। There is a corner shop near the station. There is a corner shop near the station. ঠিক আছে? এখানে আপনার সম্পর্কটাকে স্থাপন করছে কার সাথে? স্টেশনের সাথে। ঠিক আছে? কি বলা হয়েছে যে একটা কোণায় দোকান আছে সেটা কোথায়? স্টেশনে। স্টেশনের একটা কোণায় দোকান আছে বা স্টেশনের পাশে একটা মানে কোণার দোকান আছে। কর্নার শপ মানে একটা কোণার মধ্যে একটা দোকান আছে। এখানে সম্পর্ক স্থাপন করছে কার সাথে? স্টেশনের সাথে। সো আপনার প্লেস ফর রেফারেন্স কি এখানে? স্টেশন। ওকে? আপনি রেফারেন্সটা ক্রিয়েট করছেন, সম্পর্ক স্থাপন করতেছেন। নেক্সট কি আছে? পেট্রোল স্টেশন, পেট্রোল স্টেশন। পেট্রোল অর্থ কি? পেট্রোল অর্থ পেট্রোলি মানে জ্বালানি। আর স্টেশন অর্থ কি? পাম্প। পেট্রোল স্টেশন অর্থ কি? পেট্রোল পাম্প। The petrol station is opposite the hotel. The petrol station is opposite the hotel মানে কি হোটেলের অপোজিটে হচ্ছে কি আপনার পেট্রোল স্টেশনটা আছে। এখানে আপনার ইটা কি মানে প্লেস অফ রেফারেন্সটা কি? এটা আপনারা কমেন্ট বক্সে জানা যাবেন। এতক্ষণ ধরে যেহেতু আমি বুঝাইছি আপনারা হয়তো বুঝে গেছেন। সো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি দেখে আপনাদেরকে নেক্সট ভিডিওতে অথবা আপনাদের কমেন্টেরই রিপ্লাই দিব যে আসলে কি আপনারা ঠিক আছেন নাকি না। ঠিক আছে? এখানে রেফারেন্সটা কি সম্পর্ক কার সাথে স্থাপন করছে। সো আজকের মতো এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। কিপ প্র্যাকটিসিং অ্যান্ড আবার বলতেছি ভাই সরি ফর দ্য মিস্টেক। মাঝখানে মাথা গুলাই গেছিল দেখে আপনাদের বুঝাতে পারিনি ঠিক মতো প্লেস ফর রেফারেন্সটা কি। ঠিক আছে? আমি ফার্স্টে একটু হাবিজাবি হুগি-জুগি বলে ফেলছি। সো ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। পরে যেটা বলছি যে যেটার সাথে আপনি যে জায়গাটার সাথে আপনি সম্পর্ক স্থাপন করে হচ্ছে গিয়ে আপনি লোকেশনটা বলবেন বা চাবেন সেটা। ঠিক আছে? সেটা হচ্ছে কি আপনার প্লেস ফর রেফারেন্স। সো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ অল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। ঠিক আছে? আর কিপ প্র্যাকটিসিং। ট্রাস্ট দ্য প্রসেস। আসসালামু আলাইকুম।